নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আইসিডিএস ওয়ার্কার হেল্পার এবং সুপারভাইজার সবার জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ নতুন সরকার এসেছে, আমরা আশা করব যে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন এই আইসিডিএস এর জন্য বের হবে। ঠিক আছে, তো যখন বের হবে তখন তো আমাদের আর প্রিপারেশন শুরু করলে হবে না, তাই আজকে থেকে আমরা অঙ্ক শুরু করবো। প্রত্যেকদিন অল্পগুলো অঙ্ক করবো। ম্যাম তোমাদের রচনা দিচ্ছেন, সেগুলো তোমরা পড়বে। ঠিক আছে, তাহলে তোমাদের যে সামনে পরীক্ষা সেখানে অনেক হেল্প হবে, এই আশা আমরা করছি। তো চলো দেখো, প্রথম অঙ্ক কি বলেছে যে তিনটি সংখ্যার গড় হচ্ছে 20, প্রথম দুটি সংখ্যার যোগফল যদি 30 হয়, তাহলে কি বলেছে আমাদের তৃতীয় সংখ্যাটি কত। খুবই সোজা অঙ্ক, এটা গড়ের অঙ্ক। তো এটা কিভাবে করবো আমরা, কি বলেছে তিনটি সংখ্যার গড় বলেছে 20, গড় দেওয়া থাকলে সেখান থেকে আমরা কি পাই, সমষ্টি পেয়ে যাই। ঠিক আছে, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি আমরা লিখবো। ঠিক আছে, আমরা লিখবো যে তিনটি সংখ্যার, পরীক্ষার হলে এগুলো লেখার কোনো দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখছি, পরীক্ষার হলে লেখার কোনো দরকার নেই। তিনটি সংখ্যার সমষ্টি। সমষ্টি কিভাবে করতে হবে, কটা সংখ্যা, তিনটা, তাহলে আগে 3 লিখবো। 3-এর সাথে কি গুণ করব, যত গড় দেওয়া থাকবে। গড় কত দেওয়া আছে, গড় আছে 20, তাহলে 3 গুণ 20। ঠিক আছে, তাহলে 3 গুণ 20 মানে 60। তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত হচ্ছে, 60। বলছে দুটি সংখ্যার যোগফল, যোগফল মানেও সমষ্টি। তাহলে তিনটে সংখ্যা যোগ করলে যদি 60 হয়, আর দুটো সংখ্যা যোগ করলে যদি 30 হয়, ধরো তিনজন মিলে 60 টাকা আছে, তিনজন মিলে, তিন বন্ধু মিলে ওদের কাছে মোট 60 টাকা আছে, আর দেখা যাচ্ছে যে দুই বন্ধু মিলে 30 টাকা আছে, তাহলে তৃতীয় বন্ধুর কাছে কত টাকা থাকবে, নিশ্চয়ই 60 থেকে 30 বিয়োগ দেবো, আর আমাদের উত্তর কত বেরোবে, 30। সেরকম আমাদের বলেছে তৃতীয় সংখ্যাটি কত, তাহলে এভাবে লিখবো আমরা যে তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা কত হবে না, মোট যেটা তিনজনের সেখান থেকে দুজনের মানে দুজন বলতে দুটো সংখ্যার যোগফলটা বিয়োগ করে দেবো। দুটো সংখ্যার যোগফল কত, 30। তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হচ্ছে তৃতীয় সংখ্যাটি আমাদের 30। দেখো অপশান সিতে রয়েছে। খুবই সোজা অঙ্ক, খুবই 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 সোজা অঙ্ক। পরীক্ষার সময় পড়তে তোমাদের শুধু এই এখানে আর এখানে লিখলেই হয়ে যাবে, তার মানে কত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে তোমরা ভাবো। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার দেখো কি বলেছে, যে পার্সেন্টেজের অঙ্ক, যে বলছে কোনো সংখ্যার 20% যদি 40 হয়, তাহলে সংখ্যাটি কত। খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। কতক্ষণ সময় লাগবে দেখো, খুব তাড়াতাড়ি করবো আমরা। কিভাবে শর্টকাট অ্যাপ্রোচটা করবো আমরা, দেখো কি বলেছে 20%, একদিকে আছে পার্সেন্ট আর একদিকে আছে হচ্ছে আমাদের সংখ্যা। ঠিক আছে, 20%-এর ভ্যালু কত, 40। 20%-এর ভ্যালু কত, 40। তাহলে 20% এর ভ্যালু, ঠিক আছে, এভাবে লিখবো 20%-এর ভ্যালু হচ্ছে আমাদের 40। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যা তার কত পার্সেন্ট হয়, 20%-এর ভ্যালু দেওয়া আছে, কোনো সংখ্যা সবসময় তার 100% হয়। কীভাবে বের করবো আমরা, ঐকিক নিয়ম করবো। তাহলে লিখবো যে 1% এর ভ্যালু, ঐকিক নিয়ম করলে কি হয়, এটা ওপরে থাকে আর এটা নিচে চলে আসে। ঠিক আছে, আমি কি বললাম, কোনো সংখ্যা তার 100% হয়, তাহলে এখানে আমরা লিখবো 100% এর ভ্যালু, তাহলে 20, 40/20 গুণন কি হবে আমাদের 100। এই 0 সাথে 0 ক্যান্সেল করলাম, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2, তার মানে হচ্ছে 200। অর্থাৎ পুরো সংখ্যাটা বা মোট সংখ্যাটা, সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা হচ্ছে 200। দেখো তোমাদের অপশান সিতে রয়েছে সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের 200। দেখো অপশান সিতে রয়েছে। কিভাবে আমরা অ্যাপ্রোচ করলাম, পার্সেন্টেজের সাথে যেটা ভ্যালু দেওয়া আছে পার্সেন্টেজটার, সেটা সমান করে দিলাম, ঐকিক নিয়ম করলাম, অঙ্ক হয়ে গেল। খুবই তাড়াতাড়ি এবং খুবই ইজিলি তোমরা বুঝতে পারবে। আবার পরীক্ষা হলে কিভাবে এভাবে অঙ্কটা করলে কিন্তু তাড়াতাড়ি তোমরা পরীক্ষা হলে করতেও পারবে। ঠিক আছে, চলো এবার আমরা 3 নম্বর অঙ্ক করবো। 3 নম্বর দেখো, এটা প্রফিট লসের অঙ্ক। এগুলো তোমাদের বেসিক বেসিক অঙ্কই থাকবে, এমন না যে খুব কঠিন বা হার্ড অঙ্ক থাকবে সিজিএল লেভেলে, সেরকম থাকবে না। ঠিক আছে, দেখো কি বলেছে, একটি বই 400 টাকায় কিনে 500 টাকায় বিক্রি করা হলো, শতকরা লাভ কত। ঠিক আছে, তো আমাদের এখানে জানতে হবে যে শতকরা লাভের সূত্র কত। শতকরা লাভ মানে হচ্ছে, শতকরা লাভ মানে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, তো দেখো আমরা যদি সূত্রটা লিখি যে শতকরা লাভ, শতকরা লাভ মানে হচ্ছে ওপরে যায় হচ্ছে আমাদের লাভ, আর নিচে যায় হচ্ছে ক্রয় মূল্য। নিচে কি যায়, নিচে যায় হচ্ছে ক্রয় মূল্য, আর ইন্টু একটা হচ্ছে আমাদের সূত্রের 100 থাকে। তাহলে লাভ কি জিনিস, লাভ হচ্ছে সেটাই যেটা আমার মানে বেশি দামে বিক্রি করব। তাহলে আমি কিনেছি কত টাকায়, অর্থাৎ ক্রয় মূল্য আমার 400 টাকা, আমি কিনেছি কত টাকায়, আমি জিনিসটা কিনেছি হচ্ছে 400 টাকায়, আমি বিক্রি করেছি কত টাকায়, 500 টাকায়। তাহলে উপরে লিখবো 500, আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে যেটা ডিফারেন্স সেটাকেই আমরা লাভ বলি। তাহলে আমার কত টাকা হচ্ছে, 100 টাকা লাভ হচ্ছে। সেই 100টা আমি ওই সূত্রে বসাবো, আমাকে শতকরা লাভ চেয়েছে, তো লাভের জায়গায় আমি কত বসাবো,
100 বসাচ্ছি, ঠিক আছে। ক্রয় মূল্য মানে কত, আমি বলেছিলাম যে যে টাকায় কিনে সে টাকায় ক্রয় মূল্য হয়, সেটাকেই আমরা কি বলি, ক্রয় মূল্য বলি। তাহলে এটা আমাদের হচ্ছে ক্রয় মূল্য, যে আমরা 400 টাকায় কিনেছি, তাহলে এই 400টা আমাদের ক্রয় মূল্য, এটা আমরা নিচে বসাবো, ঠিক আছে। আর ইন্টু কি আছে, ইন্টু আছে একটা হচ্ছে 100, তাহলে এটা দিয়ে এটা কাটে কত হবে, 4 হবে। এবার 4 দিয়ে 100 কাটলে আমরা জানি যে 25 হয়, ঠিক আছে, 4/25, অর্থাৎ আমাদের শতকরা লাভ কত হবে, শতকরা লাভ হবে হচ্ছে 25%। দেখো তোমাদের এটা অপশন এতে রয়েছে, ঠিক আছে। তো এইভাবে করলে আমরা কিন্তু অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো। আর এগুলো তোমাদের জানতেই হবে যারা পরীক্ষা দেবে আইসিডিএস, ঠিক আছে, যে শতকরা লাভ কি, শতকরা ক্ষতি কি। শতকরা যদি ক্ষতি হতো তাহলে এখানে ক্ষতি বাই ক্রয় মূল্য হতো, নিচে কিন্তু অল টাইম ক্রয় মূল্যই হবে, ঠিক আছে। আর ইন্টু 100টা সবসময় হবে, এই ক্রয় মূল্য আর 100 সবসময় হবে। লাভ হলে এখানে লাভ হবে, ক্ষতি হলে ওখানে ক্ষতি হবে, ঠিক আছে। চলো এবার আমরা 4 নম্বর অঙ্কটা করবো। দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে, যে এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজটি 15 দিনে করতে পারে, তাহলে তারা একসাথে কত দিনে কাজটি করবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা লসাগু মেথডে করতে পারি, ঠিক আছে, আবার ডাইরেক্টলি করতে পারি, ঠিক আছে। দেখো যেহেতু সোজা অঙ্ক, যদি অনেক কিছু থাকতো যে এতদিন পর এ কাজটা ছেড়ে চলে গেল, তাহলে আমরা লসাগু মেথডে করতাম, এটা আমরা ডাইরেক্ট মেথডেও করতে পারবো, ঠিক আছে। ডাইরেক্ট মেথড কিভাবে হবে, দেখো একজন এ কত দিনে করেছে, এ করেছে হচ্ছে আমার 10 দিনে, বি কত দিনে করেছে, বি করেছে আমার হচ্ছে 15 দিনে, ঠিক আছে, 15 দিনে। তাহলে আমাদের চেয়েছে যে ওরা দুজন মিলে কত দিনে কাজটি শেষ করবে। তাহলে দেখো এ প্লাস বির আমাদের টাইম চেয়েছে, কিভাবে করবো আমরা, এটাকে আমরা ধরো এক্স মানলাম, এটাকে আমরা হচ্ছে ওয়াই মানলাম, ঠিক আছে। তাহলে আমরা সূত্র কি অ্যাপ্লাই করবো, যে এ প্লাস বি এর সময় লাগবে, সূত্র কি, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই করো, এক্স ওয়াই মানে 10 গুণন 15 বাই এক্স প্লাস ওয়াই মানে 10 যোগ 15, ঠিক আছে। তাহলে দেখো 10 আর 15 কত হচ্ছে, গুণ করলে গুণ করার দরকার আছে, করেই নেই। তাহলে কত হবে, 10 আর 15 করলে 250, আর এটা কত হচ্ছে 25, ঠিক আছে। তাহলে 25 দিয়ে 250 কাটলে আমরা জানি 4/25 5/25 125 6, অর্থাৎ এটা দুজন মিলে যদি করে তাহলে হচ্ছে 6 দিন সময় লাগবে, ঠিক আছে। 6 দিন দেখো তোমাদের অপশন বিতে রয়েছে। তাহলে এটা আমরা আইদার তোমার হচ্ছে আইদার মানে আমরা এটাকে লসাগু ভাবেও করতে পারি, লসাগু করতাম তাহলে 10 আর 15 লসাগু 30 হতো, ওভাবেও করতে পারি। যেহেতু ছোট অঙ্ক, তাহলে আমরা কেন এই আর লসাগু করবো অত দেরি হবে, ডিরেক্ট যে এই এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটাকে এক্স এটাকে ওয়াই মানবো আর এইভাবে করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে এবার 5 নম্বর অঙ্কটা করি। দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে, যে এ ও বি এর বয়সের অনুপাত 3:4, তাদের বয়সের যোগফল যদি 56 বছর হয়, তাহলে এ এর বয়স কত। খুবই সোজা অঙ্ক, কিভাবে করবো আমরা, দেখো আমরা এইভাবে লিখবো যে এ আছে আর বি আছে, এদের অনুপাত আছে, ঠিক আছে। এদের অনুপাত কত আছে, 3:4, ঠিক আছে, 3:4। আর যোগফল বলেছে 56। তাহলে আবার আমরা ভ্যালু দিয়ে অঙ্কটা করবো। দেখো আমি মনে করলাম এ এর বয়স 3 বছর আর বি এর বয়স হচ্ছে 4 বছর, তাহলে এদের যোগফল কত হবে, এদের যোগফল কত হবে, এদের যোগফল হবে 4 বছর আর 3 বছর কত, 7 বছর, যোগফল কত হবে, 7 হবে। আর এখানে যোগফল কত বলেছে, অঙ্কে বা দেখো তোমাদের অঙ্কে যোগফল বলেছে 56 বছর, তাহলে 7 ইউনিট এভাবে লিখবো, 7 ইউনিট এর ভ্যালু সমান সমান 56 বছর। 7 ইউনিটের ভ্যালু কত, 56 বছর। আমাদের কত ইউনিটের ভ্যালু বের করতে হবে, এ দেখবো, আমাদের এ যেহেতু চেয়েছে, তাহলে এ কত ইউনিট, এ হচ্ছে 3 ইউনিট, তার মানে 7 ইউনিটের ভ্যালু আমাদের দেওয়া আছে, আমাদের বের করতে হবে 3 ইউনিটের ভ্যালু, ঠিক আছে। তাহলে অনুপাতের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি করব, ঐকিক নিয়ম করব। আমরা আগে শিখলাম যে 56/7 এটা হচ্ছে 1 ইউনিটের ভ্যালু, ঐকিক নিয়ম। তাহলে আমাদের বের করতে হবে 3 ইউনিট, তাহলে এখানে লিখবো 3 ইউনিট এর ভ্যালু 56/7 গুণন 3, এর কাটলে কথা হচ্ছে 8 আর 3 আসছে 24 বছর, অর্থাৎ এর বয়স কত, এর বয়স হচ্ছে আমার 24 বছর, ঠিক আছে। যদি আমার বি চাইতো তাহলে আমি কিন্তু এখানে 4 ইউনিটে ভ্যালু করতাম, ঠিক আছে, তখন 32 বছর হতো। দেখো 24 বছর তোমাদের কোন কোথায় আছে, অপশন বিতে রয়েছে, ঠিক আছে। এই হলো 5 নম্বর অঙ্ক। এবার আমরা দেখো 6 নম্বর অঙ্ক করবো, ঠিক আছে। চলো 6 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, যে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 2 বছরের সুদ কত হবে, ঠিক আছে। খুবই সোজা অঙ্ক। আমরা কি জানি, সরল সুদের সূত্র একটা আছে, আই সমান সমান পি আর টি বাই 100, ওটা বসাবো তাহলে হয়ে যাবে। সুদ চেয়েছে যখন, তাহলে আই মানে সুদ, সুদ সমান সমান কি, পি গুণন আর গুণন টি বাই 100, এটা আমরা সকলেই ছোটবেলায় করেছি, ঠিক আছে। তাহলে আই মানে সুদ, ঠিক আছে, আই মানে কি আমাদের, আই মানে হচ্ছে সুদ। তাহলে এবার আমরা জানি যে পি, পি মানে প্রিন্সিপাল বা আসল, এখানে আসল কত টাকা, দেখো 500 টাকা। আসল কত টাকা, আসল হচ্ছে 500, ঠিক আছে।
আর মানে রেট, রেট কত এখানে 5%। আর মানে কি রেট, রেট মানে হচ্ছে 5%, পার্সেন্টেজ চিহ্নটা দিচ্ছি না। টি মানে হচ্ছে আমাদের সময়, টি হচ্ছে 2 বছর, ঠিক আছে। নিচে হচ্ছে কত আসবে, নিচে আসবে 100, কাটাকাটি করো কত হচ্ছে 5, তাহলে গুণ করো 5 5 25, 25 দুগুণে 50, ঠিক আছে। সুদ কত হচ্ছে তাহলে, সুদ হচ্ছে আমার সরল সুদ যেটা বেরোবে সেটা হচ্ছে 50 টাকা। দেখো এটা অপশন বিতে রয়েছে, ঠিক আছে। ধীরে ধীরে অঙ্ক করছি, কোনো রকম তাড়াহুড়া করছি না, খুবই সোজা অঙ্কগুলো তোমরা দেখো একবার করে, তাহলেই তোমাদের হয়ে যাবে। খাতায় করতে পারো বা মনে গেঁথে নিতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলো লাস্ট অঙ্ক আজকে ভিডিওর, যে আমরা একটা সরল করব, ঠিক আছে। দেখো একটা সরল আছে, সরলটা আমরা আগে টুকে নিই, তারপরে আমরা বলবো কি আছে। প্রথমে 100 মাইনাস 20 গুণন 4 যোগ 10। তোমাদের কিন্তু এই আইসিডিএস পরীক্ষায় বা যে কোনো রাজ্যের পরীক্ষায় কিন্তু সরল কিন্তু একটা কিন্তু থাকে, এই বদমাসের উপরে সরল থাকে। তাহলে আমরা দেখো এখানে একটা বিয়োগ আছে, একটা গুণ আছে, একটা যোগ আছে। আমরা বদমাস নিয়মে কি নিয়ম মানে কি জানি, যে ভাগের কাজটা আগে তারপরে গুণের কাজ। তাহলে এখানে তো গুণ যোগ আর বিয়োগ আছে, ভাগ তো নেই, তাহলে ভাগের কাজ করতে হবে না, আগে আমরা এই গুণের কাজটা করবো, ঠিক আছে। বাদ বাকি যা আছে তাই লিখবো। 100 মাইনাস 4 গুণ কত হচ্ছে 80 যোগ 10, ঠিক আছে। এইবার যোগ আছে আর বিয়োগ আছে, আমরা যে কোনো একটা করলেই হবে। দেখো এটা বড় আছে, কোনো অসুবিধা নাই। 100 থেকে আমরা যদি 80 বাদ দিই তাহলে কত হবে, 100 থেকে 80 বাদ দিলে হচ্ছে আমাদের হবে 20, কত হবে 20, আর যোগ 10টা আমরা রাখলাম, ঠিক আছে। তাহলে 20 আর 10 যোগ করলে কত হচ্ছে 30। অর্থাৎ আমাদের এই যে সরলটা, এই সরলটার অ্যান্সার কত হবে, এই সরলটার অ্যান্সার হবে 30। দেখো তোমাদের এটা কত নম্বর অপশানে আছে, এটা তোমাদের অপশান সিতে রয়েছে, ঠিক আছে। আজকে হলো এই আমাদের 10টা একটা প্র্যাকটিস সেট ছোট করে করিয়ে দিলাম তোমাদের, যাতে তোমাদের হচ্ছে একটা ধারণা হয় যে তোমাদের পরীক্ষায় কীরকম অঙ্ক আসতে চলেছে। তোমরা হচ্ছে এই অঙ্কগুলো দেখো ভালো করে, বোঝো, না বুঝতে পারলে কমেন্ট করো, ঠিক আছে। তো আর আমাদের প্লেলিস্ট রয়েছে আইসিডিএস এর জন্য, সেই আইসিডিএস এর প্লেলিস্টে তোমরা গিয়ে রচনা পাবে, আগের অনেক ক্লাস পাবে, ঠিক আছে। সেগুলো তোমরা করো, তোমাদের প্রিপারেশন কিন্তু বুস্ট হবে, ঠিক আছে। নমস্কার।